বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের 3.3-এর টেস্ট থেকে অঙ্কগুলোকে সমাধান করব। বিগত ক্লাসগুলোতে আমরা 22 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করছি, আজকে টেস্ট থেকে সমাধান করব। তো দেখো, আমাদেরকে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো। তো আমরা জানি উৎপাদক মানে পদ কমবে বাড়বে না, এটা আমাদের টার্গেট, এটাকে সামনে রেখে অঙ্ক করব। উৎপাদক মানে পদ কমবে বাড়বে না, তাহলে আমরা যত কাজ করব আমাদের টার্গেট থাকবে পদকে কমাইতে হবে। যেমন আর নিয়মগুলো তো আমরা জানি, 1 নম্বরে কমন যাবে কিনা, 2 নম্বরে বর্গ করা যাবে কিনা, 3 নম্বরে গণ করা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। কেমন? তো দেখো, প্রথমে আমি টেস্ট নম্বরটাকে সমাধান করতেছি। এখানে টেস্ট নম্বর প্রশ্ন আমি লিখে রাখছি, দেখো কত আছে, 8a³ প্লাস b³/27। তো বলো 1 নম্বর নিয়ম কি? যাবে কমন যাবে, বাদ। 2 নম্বর যাবে বর্গ করা, বাদ। 3 নম্বর দেখো 8 পূর্ণগণ সংখ্যা, 2³ দিলে 8 হয়, আবার এর উপরে কিউব আছে তাহলে গণ করা যাবে। বির উপর কিউব আছে তাহলে বি তো ঘন আকারে আছে। 27, 3 উপর কিউব দিলে 27, তাহলে এটাকে ঘন করা যাবে। কেমন? যেহেতু ঘন করা যাবে তাহলে আমরা ঘন করে নিই 3 নম্বর নিয়ম অনুযায়ী। তাহলে আসো সমান 8a³ এটাকে ঘন করলে হবে 2a³ প্লাস b³/27 এটাকে ঘন করলে হবে b/3³ বলো তো, বুঝছো? তাহলে a³ প্লাস b³ আকার হয়ে গেছে। এবার আমরা a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত জানি, a³ প্লাস b³ বলো তো কত হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলতেছি এটা লিখতেছি, a প্লাস b³ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আসো, এখানে কয়টা পদ কাউন্ট করো, একটা দুইটা, একটা মাইনাস যারা পদ আলাদা করছে, একটা দুইটা পদ। এখানে ফার্স্টে কয়টা পদ আছে? দুইটা। তো এখন যদি আমরা এই সূত্র দিই, পদ কি কমতেছে? তাই তো এই সূত্র দিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের টার্গেট কি? আওয়াজ করিও না, আমাদের টার্গেট কি? পদ কমবে বাড়বে না, পদ কমবে বাড়বে না। তো এখানে তো পদ কমে নাই, তাহলে এই সূত্র দিলে লাভ আছে না। তো a³ প্লাস b³ আরেকটা অনুসিদ্ধান্ত আমরা জানি, বলো a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এখানে কয়টা পদ? একটা পদ। কয়টা পদ? একটা। পদ কমে গেছে না? তাহলে যেহেতু এটাতে পদ কমে না, আমরা এই সূত্র দিব না। এটা যেহেতু পদ কমছে না, তাহলে আমরা এই সূত্র দিব। ক্লিয়ার? এবার আসো a কে b কে ফাইন্ড আউট করো। a হচ্ছে এখানে 2a, আর b কে বলো b/3 বলো, বুঝছো? আর কিউব, এটা তো সূত্র, এটা কিউব তো সূত্র। তাহলে আমরা 2a কে a আর b/3 কে b ধরে এই সূত্রটা অ্যাপ্লাই করব। মুখে বলার সময় a বলবো, b বলবো, লেখার সময় যা আছে তাই লিখবো। মনোযোগ দিয়ে দেখো, অঙ্ক শেষ কিন্তু আমাদের। তাহলে দেখো a প্লাস b, কেমন? অর্থাৎ 2a প্লাস b/3 ইন্টু a² ইন্টু কত? a² অর্থাৎ 2a² মাইনাস ab অর্থাৎ 2a ইন্টু b/3, তারপরে কত? প্লাস b² অর্থাৎ b/3² বলো, বুঝতে অসুবিধা আছে কারো? এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমরা নিচেরটা, উপরটা কেন দিই নাই? পদ কমবে না এই জন্য। নিচেরটা দিলে পদ কমবে, এই জন্য নিচেরটা দিচ্ছি। এবার কাজ করো, তাহলে 2a প্লাস b/3 যেভাবে আছে এভাবে, কেমন? এবার এখানে দেখো 2a² তাহলে 2 দিলে 4, a² দিলে a² মাইনাস, এবার এখানে কাজ করো, নিচে 3 যেভাবে আছে এভাবে, 2a দ্বারা b কে গুণ করো, তাহলে 2ab, বুঝছো? তারপর দেখো প্লাস b² দিলে b² আর 3² দিলে 9। বলো, কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে এখানে যদি তুমি উত্তর দিয়ে দাও হয়ে যাবে। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশটাকে আপনাদেরকে ভ্যানিশ করতে হবে, বাদ দিতে হবে, বাদ দিয়ে এটাকে সরল সমীকরণ নিতে হবে। এই জন্য দেখো, তাহলে দেখো এবার আমরা এখানে লসাগু করবো, কোথায়? এই প্রথম ব্র্যাকেটের ভিতরে। লসাগু হয় কার? হরের। হর কত? তাহলে 3। বলো, বুঝছো এটা? এবার নিয়ম কি? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। অর্থাৎ হরকে, লসাগুকে হর দিয়ে ভাগ করবো, প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করবো। বলো এখানে 2 এর নিচে হর কত? 1, সে 1 দিয়ে 3কে ভাগ করো, 3 তো। এবার সে 3 দিয়ে লব 2 কে গুণ করো, কত হবে? 6। বলো তো, বুঝতে অসুবিধা আছে না? এটা যোগের যোগ। এবার দেখো এখানে হর কত? 3, 3 দিয়ে 3কে ভাগ করো, কত? 1, সে 1 দ্বারা b কে গুণ করো, কত? b। অসুবিধা আছে? ইন্টু, এবার এখানেও আছে, এখানে হরে কত আছে? 3, এখানে হরে কত আছে? 9, লসাগু করো, কত হবে? 9। হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এখানে তো হর নাই, 1 আছে, 1 আমরা কাউন্ট করবো না, নাই। তাহলে লব দ্বারা সরাসরি গুণ, 4 নং 36, সাথে আছে কত? a² মাইনাস, এখানে হর কত? 3, 3 দ্বারা 9কে ভাগ করো, 3, সেই 3 দ্বারা 2ab কে গুণ করো, 6ab। বলো, বুঝছো? প্লাস এখানে লসাগু হর কত? 9, 9 দ্বারা 9কে ভাগ করো, 1, সে 1 দ্বারা b² কে গুণ করো, b²। বলো, কারো বুঝতে অসুবিধা আছে?
এবার আর সামনে একটু সুন্দর করে লিখি, তাহলে 3 এবং 9 একসাথে গুণ না, তাহলে 3 দিয়ে 9কে গুণ করা তো কত হয় 27, 27। উপরে কিছু নেবেন আমার একটা দিলাম, কেমন? এগুলো না লিখলে 1। এবার আসো, সাথে আছে কত 6a প্লাস বি, এখানে আছে কত বলো 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। বলো বুঝছো? তাহলে আমাদের এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো আসলে আমি এটাকে অন্য একটা নিয়মে দেখাবো, সরাসরি এখান থেকে আমরা 1/27 কমন নিয়ে করতে পারবো। আগে নিয়মটা তুলে নাও। আচ্ছা দেখো, এটাকে আমরা অন্য একটা নিয়মও করতে পারবো। আমি প্রথমে বলছি, এখানে তুমি যদি উত্তর দিয়ে দাও কোনো সমস্যা নেই, এখানে উত্তর দিলেও হবে, তবে এভাবে করলেও হবে, সমস্যা নেই। তো দেখো, এভাবে সরাসরি আনার জন্য আমরা এখান থেকে 1/27 কমন নিয়ে অন্য একটা নিয়মে করতে পারবো। একটু মনোযোগ দিয়ে দেখো, এটা আরও সহজ হবে তাহলে আমাদের জন্য। খেয়াল করো, তাহলে দেখো এখানে 8a কিউবের নিচে কিছু নেমনি কত আছে 1 একটা আছে, আর এখানে কত আছে 27 আছে। তাহলে 1 এবং 27 লসাগু করো, কত 27 তো। তাহলে আমরা 1/27 দ্বারা, মানে 1/27 কমন নিয়ে 27 দ্বারা গুণ করে দিব। খেয়াল করে একটু, তাহলে সমান 1/27। মনোযোগ দিয়ে দেখো, ব্র্যাকেট দিলাম। গণিতে হারাও না জিতাও না, খেলার সবসময় কি ড্র, মানে তুমি বাড়তিও দিতে পারবে না, কমও দিতে পারবে না, যা আছে তাই তোমার প্রয়োজন, তুমি আগ পিস করে লিখতে পারবে, সাদা লিখতে পারবে। তো দেখো আছে কত এখানে 8a কিউব, কেমন? আমরা নিচ্ছি 1/27। তাহলে এখানে যদি আমরা 27 দ্বারা গুণ করি দিই, একটু ভালো করে বুঝো, 27 × 8a কিউব। দেখো এক কথা কিনে ভালো করে বুঝি নাও, এই দেখো 27 কাটা, বাকি আছে 8a কিউব। 8a কিউব দ্বারা 1কে গুণ করলে 8a কিউব, বুঝছো? তারপর দেখো প্লাস, আর এখানে দেখো 27 অলরেডি কাটিয়ে দেয়, তাহলে থাকে কত শুধু বি কিউব। অথবা আমি এখানেও ভাঙি লিখি, দেখো 27 × b³/27। দেখো তো এই লাইনটা বুঝছো কি না? পরের অঙ্ক আমরা তখন করবো, তখন সরাসরি করে দিব। দেখো ভালো করে মনোযোগ দিয়ে লাইনটা দেখো, তাহলে 27 বাদ, বাকি আছে কত 8a কিউব, মিলছে, প্লাসের প্লাস, এই 27 বাদ, বাকি আছে b³/27। দেখা কথা কি না, বুঝছো তো আশা করি? এবার দেখো, তাহলে 1/27 যেভাবে আছে এভাবে, এবার আমরা ঘন করব, কেমন? কি করব? ঘন করব। আচ্ছা আগে একটু গুণ করে দিই, তারপরে ঘন করি, অসুবিধা নেই। এবার 8 দিয়ে গুণ করো, কত হবে 7 8 56, 56 6, হাতে আছে কত 5, 8 2 16, 16 আর 5 কত 21 নেই, তাহলে 216। সাথে আছে কত a কিউব, বলো বুঝছো? প্লাস এখানে দেখো 27 কাটা কিনা আর থাকে কত b কিউব, বলো কারো অসুবিধা আছে? এবার আসো তাহলে সমান সমান 1/27 যেভাবে আছে এভাবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। নিয়ম মধ্যে 1 নম্বর হচ্ছে কমন যাবে কিনা, 2 নম্বর বর্গ করা যাবে কিনা, 3 নম্বর ঘন করা যাবে কিনা। দেখো ঘন তো করা যাবে, 216 আমাদের 6 এর উপর কিউব দিলে 216 হয়, আর এই তো কিউব আকারে আছে, কেমন? তাহলে 216 a কিউব, এটাকে ঘন করলে হবে কত 6a হোল কিউব, বলো বুঝছো নে? তারপর দেখো প্লাস বি তো কিউব আকারে আছে, তাহলে আমরা এটাকে দিলাম b হোল কিউব, বলো কারো অসুবিধা আছে? এবার আসো, তাহলে সমান 1/27 যেভাবে আছে এইভাবে। এবারে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত পারো তো? দেখো a কিউব প্লাস b কিউব, এখানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস b অর্থাৎ 6a প্লাস b ইন্টু a স্কোয়ার অর্থাৎ 6a স্কোয়ার মাইনাস ab অর্থাৎ 6a ইন্টু b, কেমন? প্লাস b স্কোয়ার অর্থাৎ b স্কোয়ারে, বলো বুঝছো? এবার দেখো এই লাইন তো মুসিনে ভালো হয়েছে। দেখো তাহলে 1/27 যেভাবে আছে এভাবে, 6a প্লাস b যেভাবে আছে এভাবে, 6 এর উপর স্কোয়ার দাও 36, এর উপর স্কোয়ার দাও a স্কোয়ার মাইনাস 6 দিয়ে গুণ করে a bকে, তাহলে 6ab প্লাসে প্লাস b স্কোয়ার, মিলছে? তাহলে এই নিয়ম তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই, বুঝছো তো আশা করি? নাও তুলে নাও, তাহলে তুলছো তো 23 নম্বর। এবার দেখো 24 একই নিয়মের অঙ্ক, আমরা একই সিস্টেমে করবো। বলো 24 নম্বর প্রশ্ন বলো। 24 কেমন কত a⁻6/27 মাইনাস b⁻6। তাহলে দেখো 24 নম্বর অঙ্ক, আমরা এটাকেও দোনো নিয়মে করতে পারবো। একটু আগে এটা করছিলাম, সরাসরি ঘন করে করলেও করতে পারবে, আর 1/27কে তুমি নিয়ে 27 দিয়ে গুণ করে করলেও করতে পারবে। দেখো খেয়াল করো, তাহলে ইজ ইকুয়াল টু, আমরা সরাসরি ঘন করে করতেছি। দেখো বইতে যে উত্তর দেওয়া আছে সেটা সরাসরি ঘন করে করছে, বলে এটা ঘন করো তো কত হবে a² 3 হোল কিউব। দেখো হয় কি না? ফোন হয় দেখো
এ স্কোয়ার বাই 3 হোল কিউব, তাহলে এ স্কোয়ার উপর কিউব দিলে এটি 6 মিলে গেছে, 3 উপর কিউব দিলে কত 27 মাইনাস বি স্কোয়ার হোল কিউব লেখা যায়নি, দেখো গণ করে ফেলছি। এবারে এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয়নি, এ কিউব মাইনাস বি কিউব বলো, এ কিউব মাইনাস বি কিউব সূত্র বা অনুসিদ্ধান্ত বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো। এ কত এ স্কোয়ার বাই 3, বি কত বি স্কোয়ার, তাহলে দেখো এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বাই 3 হোল স্কোয়ার, কেমন, প্লাস এ বি অর্থাৎ এ স্কোয়ার বাই 3 ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার হোল স্কোয়ার। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এই সূত্রটা অ্যাপ্লাই করছি, দেখো এ জায়গা আছে এ স্কোয়ার বাই 3 আর বি জায়গা আছে কত বি স্কোয়ার, কেমন, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার? এবার দেখো তাহলে সমান এ স্কোয়ার বাই 3 যেভাবে আছে এইভাবে মাইনাস বি স্কোয়ার। এবার এখানে একটু কাজ করো, বলো এ যেভাবে আছে এইভাবে 2 দুগুণে 4, 3 উপর স্কোয়ার দিলে কত 9 প্লাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 না, এ স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাস এখানে কাজ করলে কত হবে বি টু দি পাওয়ার 4 নি, বলো বুঝছো কি না? তাহলে এখানে তুমি উত্তর দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, বইতে এটার উত্তর এভাবে রাখছে। আর ইচ্ছা করলে এখানে তুমি লসাগু করো, এখানে লসাগু করে আগের মতো করে টেস্ট নাম্বার যেভাবে করছে ওই নিয়ম করলে করতে পারো, বাকি আমরা এখানে উত্তর দিয়ে দিলাম, জামিলা শেষ, বুঝছো তো আশা করি। দেখো এবার আমরা 25 নম্বর অঙ্কটাকে সমাধান করবো, বলো আছে 25 নম্বর প্রশ্ন বলো, 4a স্কোয়ার প্লাস 1/4a স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। আচ্ছা দেখো তাহলে প্রশ্ন লিখে নিয়েছি আমরা, একটু ভালো করে দেখো, এটার ক্যালকুলেশন একটু জটিল আছে ওইগুলোর তুলনায়, তো একটু মনোযোগ দিতে হবে, আমরা একটু টেকনিকে করবো এটা, একটু খেয়াল করো। অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে একটু মনে করাই দিই আমি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কীভাবে হয় সেটা আমি আগে বলছিলাম প্রথম ক্লাসগুলো যখন করেছি। দেখো একটা স্কোয়ার ছাড়া বাকি যেটা আছে সেটা এখানে 2 এর সাথে বসছে, এই একটা স্কোয়ার ছাড়া বাকি যেটা আছে সেটা এখানে বসছে, আর 2টা হলো সূত্রের 2। তাহলে সূত্র কীভাবে হয়, প্রথমটা স্কোয়ার শেষেরটা স্কোয়ার, সূত্রের 2 আর একটা স্কোয়ার ছাড়া, মানে সূত্রে যে স্কোয়ারটা আছে সেটা বাদে বাকি যেটা আছে সেটাই, একটা স্কোয়ার ছাড়া বাকি যেটা আছে সেটা বি, এটাই তো। এখন এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবো, একটু ঠান্ডা মাথায় দেখো সবাই। তাহলে সমান 4a স্কোয়ার আছে, আমি এটাকে লিখলাম 2a হোল স্কোয়ার, দেখো বুঝছো কি না? একটু জায়গায় খালি থাকুক এটার মতো করে, প্রথমটা লিখছি এটা লিখছি, এবার এটা লিখতেছি, দেখো একটু জায়গায় খালি থাকুক, কেমন, এখানে প্লাস নেই, এই দিলাম আমি প্লাস 1/4a স্কোয়ার, এটাকে বর্গ করো 1/2a হোল স্কোয়ার। 2 নম্বর নিয়ম, 1 নম্বর হচ্ছে কমন যাবে কিনা, 2 নম্বর হচ্ছে বর্গ করা যাবে না, বর্গ করে নিচ্ছি না মিডল টার্ম না। এখানে কয়টা পদ আছে 1 2 3 4 5টা পদ, 5টা পদ থাকলে কি মিডল টার্ম করা সম্ভব? আমরা জানি মিডল টার্ম করতে 3টা পদ লাগে, তাই এটা মিডল টার্ম হবে না। তাহলে আমরা দেখো এই 2টা পদকে লিখছি, 4a স্কোয়ারকে লিখছি 2a হোল স্কোয়ার, 1/4a স্কোয়ারকে লিখছি 1/2a হোল স্কোয়ার, ক্লিয়ার? এবার সূত্র মিলানোর জন্য মাঝখানে কি লাগবে, প্লাস 2ab অথবা মাইনাস 2ab, যেটাই তো প্লাসের সূত্র হলে প্লাস, মাইনাসের সূত্র হলে মাইনাস। এবার দেখো এখানে 2 এর আগে কী আছে মাইনাস, তাহলে আমরা মাইনাসের সূত্র মিলাবো, মনে করো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, বলো তো কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা না? তাহলে যেহেতু এখানে 2 এর আগে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্র মিলাই, কোনো অসুবিধা নেই। তো দেখে মাইনাস দিলাম, মাইনাস এই হচ্ছে সূত্রের 2, এবার a আর লিখবো আর b লিখবো, a কে বলো তো, একটা স্কোয়ার ছাড়া বাকি যেটা আছে সেটা, তাহলে এ হচ্ছে 2a, আর b কে একটা স্কোয়ার ছাড়া বাকি যেটা আছে এটা 1/2a। দেখো ভালো করে দেখো, বুঝছো কিনা? কেন আমি কম বা বেশি লিখছি না, যা আছে তাই লিখছি। দেখো এইটার এটা দেখো প্রণয় 4a স্কোয়ার দিয়ে কথা 2a হোল স্কোয়ার একই কথা, ঠিক আছে? দেখো 1/4a স্কোয়ার দিয়ে কথা 1/2a হোল স্কোয়ার একই কথা, ঠিক আছে? এখানে আছে কত -2, আমরা -2 লিখছি। এবার দেখো বাড়তি 2a ইন্টু 1/2a লিখছি, এ দেখো বুঝার জন্য 2a কাটা দেয়নি, তাই তো আবার আগে দেখে 2a আছে, এর মানে বাড়তিও লেখি নেই কমও লেখি নেই, যা আছে তাই জাস্ট সাথে লিখছে আমাদের প্রয়োজনে। এবার আসো বাকি কি আছে, এখানে 4a মাইনাস 1/a আছে, তাহলে প্লাস 4a মাইনাস 1/a, ভালো বুঝছো?
এটা যেভাবে আছে এভাবে রেখে দিছি, বুঝছো তো আশা করি। এবার এই পর্যন্ত পড়ো, সূত্র পড়ো, এই সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান a মাইনাস b স্কোয়ার না, তাহলে এ কত 2a মাইনাস b কত 1/2a, দেখো বুঝছো কি না, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, সমস্যা নাই তো। এখানে কত আছে 2a মাইনাস 1/2a আছে, দেখি এখান থেকে কোনোভাবে 2a মাইনাস 1/2 আনতে পারি কিনা, তাই তো কমন যাবে। তো দেখো জোর করে নিব, এখানে তো নাই, তারপর আমরা জোর করে কমন নিব, কত লাগবে আমাদের 2a মাইনাস 1/2a লাগবে। এখন আমি জোর করি এখান থেকে 2a কমন নিব, দেখো তাহলে প্লাস কত কমন নিব 2a কমন নিছি। কমন সংখ্যা দ্বারা ভাগ করার আগে এটা তোমরা জানো, কমন যেটা নিই সেটা দিয়ে কী করি মূলত ভাগ করি। তাহলে 2a যেহেতু কমন নিছি, 4a মধ্যে আর কি আছে 2a আছে, এবার গুণ করো 2a দিয়ে 2a গুণ করো 4 শুধু 2 আছে, তাহলে আমি এখানে লাগবে আমার 2a, তাহলে আমি শুধু 2 কমন নিব, দেখো ভালো করে বুঝি না একটু, আমি শুধু 2 কমন নিব কারণ আমার 2a লাগবে। তাহলে 4a কে 2a বানাইতে হলে 2 একটা কমন নিতে হবে, এই 2 একটা আমি জোর করেই কমন নিছি, যদিও কমন যায় না আমি কমন নিলাম, কেমন। তাহলে 2 একটা কি নিছি কমন নিছি, বাকি আছে এখানে কত 2a, এটা বুঝছো নি পুরোপুরি। 2 দিয়ে 2a কে গুণ করো 4a মিলে গেছে, মাইনাস আমরা এখান থেকে কত 2 কমন নিছি, কমন সংখ্যা দিয়ে কী করা লাগে ভাগ করা লাগে, তাহলে এখন এখানে কত হবে 1/2a না, দেখো তো বুঝছো কি না, না বুঝলে আমি একটু দেখাই। 2 দিয়ে 2a কে গুণ করো 4a মিলে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেছে, 2 দিয়ে 2 কমন নিছি, তাই 2 কাটা যায়নি 1/, ভালো বুঝছো। তাহলে মনে রাখবো কীভাবে, যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয়, ক্লিয়ার। এবার দেখো কী কমন দেয় বলো তো, এখানে 2a মাইনাস 1/2a 2 বার আছে, এখানে 2a মাইনাস 1/2a একবার আছে, কিছু নেই কত আছে একবার আছে, তাহলে কত কমন দেয় একবার কমন দেয়, কেমন 2a মাইনাস 1/2a কমন দেয়। সেকেন্ড ব্র্যাকেট দিলাম বোঝার জন্য, বা সেকেন্ড ব্র্যাকেট না দিলে চলবে, অসুবিধা নেই। এবার আসো এখানে 2a মাইনাস 1/2a 2 বার থেকে একবার নিচে, আর কয়বার আছে একবার, তাহলে 2a মাইনাস 1/2a, ক্লিয়ার। প্লাসের প্লাস 2a মাইনাস 1/2 একবার ছিল, একবার কমন নিছি বাদ, বাকি আছে কত 2, ভালো কারো বুঝতে অসুবিধা আছে নি। তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রশ্ন অনেক জটিল কিন্তু অঙ্ক করতে সহজ হয়ে গেছে। এখন আসলে উদ্ভাবকের টার্গেট কি আমাদের পদ কমবে, এখানে কয়টা পদ আছে 5টা পদ, উত্তরে কয়টা পদ আছে একটা পদ কমে গেছে না, বাস, অসুবিধা আছে। তাহলে অঙ্কের সমাধান এখানে না তুলে নাও।